আমার দেশ তোমার দেশ, মারা খাওয়ার বাংলাদেশ। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আমাদেরকে পাকিস্তানরা ইচ্ছা মতো মারত। আর সেই মারা দেখিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের হাত থেকে রক্ষা কইরা পরবর্তী সময়ে আমাদেরকেও মারা শুরু করে দিল। কিছু সময় আমাদেরকে উপকার করেছে, কিছু সময় আমাদেরকে মেরেছে। ভারতের এই মারা দেখিয়া পার্শ্ববর্তী দেশ চীন তাদের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল যে তোরা শুধু একাই মারবি, আমাদের কিছু মারতে দিবি না। তারাও আমাদেরকে মারা শুরু করে দিল। আবার এটা দেখিয়া আমেরিকা পরাশক্তি রাষ্ট্র সারা বিশ্বের, সেই আমেরিকাও দেখলো যে তোরা শুধু মারবি বাংলাদেশকে, এই আমাকে কিছু মারতে দিবি না। তারাও আবার ইদানিং শুরু করে দিছে, তারাও আমাদেরকে মারা শুরু করে দিচ্ছে। বিষয়টা ক্লিয়ার করি আপনাদের সাথে। মারা খাওয়ার শব্দটা ব্যবহার করার কারণে হয়তো অনেকেই বাজেভাবে নিতে পারেন, কিন্তু বাস্তবতা হলো এটাই। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে পাকিস্তান আমাদেরকে নানানভাবে শোষণ করেছে, নানানভাবে আমাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে একটু সহযোগিতা করে স্বাধীনতা নিয়ে এসে দেয়। কিন্তু স্বাধীনতা আনার পরবর্তী সময়ে এই ভারত আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে ঠিক, কিন্তু অন্য জায়গায় কিন্তু আমাদেরকে ঠিকই মেরেছে। অর্থাৎ বাংলাদেশের যতগুলো পণ্য আমাদের দেশ থেকে কম মূল্যে তারা নিয়ে গেছে, আবার তাদের দেশ থেকে আমাদেরকে পণ্যগুলো আবার বেশি দামে নিয়ে আসতে হচ্ছে। বিশেষ করে আমরা আলু পেঁয়াজ এগুলো আমদানি করতাম, সেই আলু পেঁয়াজগুলো অতিরিক্ত দামে আমাদের দেশে নিয়ে আসতে হতো এবং সেগুলো অতিরিক্ত দামে ভোক্তাদের কাছে বিক্রি করতে হতো। এই জন্য আমাদের দেশে পণ্য দ্রব্যের মূল্যগুলো বৃদ্ধি পেত। ঠিক একই কাজগুলো পাকিস্তানও করতো। আবার এটা দেখে এই যে ভারত আমাদের যে বিভিন্ন মারে বা আমাদেরকে সহযোগিতা করে, এটা দেখে আমাদের যে চীন রাষ্ট্র আছে, আমাদের বন্ধু রাষ্ট্র, তারাও ইচ্ছা করলো যে বাংলাদেশকে এভাবে তো ছেড়ে দেওয়া যায় না, শুধু এককভাবে মারবে, আমরা মারতে পারবো না। তারাও আবার আমাদেরকে শুরু করে দিল। তাদের দেশ থেকে আমাদেরকে পণ্যগুলো আনতে হয় বেশি মূল্যে, আবার আমাদের বিক্রি করতে হয় কম মূল্যে। আমাদের দেশ থেকে তো চীন তো তেমন একটা পণ্য নেয়ই না, শুধুমাত্র আমাদেরকে নিতে হয়, শুধুমাত্র আমাদেরকে সেখান থেকে আনতে হয়। তো এই যে আনার মধ্য দিয়ে আমাদেরকে ইচ্ছা মতো মারতেছে, ঠিক আছে। এই সমস্ত পারিপার্শ্বিক বিষয়গুলো দেখা বিশ্বের যে পরাশক্তি রাষ্ট্র আমেরিকা তাদের জ্বলা শুরু করে দেয় যে বাংলাদেশকে তো শুধু তোরাই মারবি, আমি মারতে পারবো না, আমি মারবো না। তো আমাদের এই বর্তমান সরকার, ইউনিট সরকার ক্ষমতায় বসায় আবার আমাদেরকে ইচ্ছে মতো মারা শুরু করে দিল আমেরিকা। বুঝছেন? এর মানে বুঝতে পারছেন? আমেরিকা থেকে বাংলাদেশের একটি বাণিজ্য ডিল হইতেছে, ঠিক আছে। সেই বাণিজ্যের মধ্যে অনেকগুলো পণ্য আমাদেরকে আমেরিকা থেকে আমদানি করবে আমাদের বাংলাদেশ সরকার, অর্থ উপদেষ্টা ইনি বলে দিচ্ছেন ইতিমধ্যে। এবং সেগুলো মোটামুটি অধিক মূল্য আনতে হবে। মারা আমাদেরকে কতভাবে খেতে হবে। প্রতিটা পরাশক্তি রাষ্ট্র, বৈশ্বিক যে পরাশক্তি রাষ্ট্রগুলো আমাদেরকে এভাবে দিনের পর দিন আমাদেরকে মেরে যাচ্ছে, আর আমাদেরকে পাছা মারা খেয়ে যেতে হচ্ছে। শব্দটা বাজে হইলো, এটাই বাস্তবতা। কারণ হচ্ছে এলো আমাদের বৈশ্বিক যে রাজনীতি, ভূ রাজনীতির ক্ষেত্রে এই বাংলাদেশের এই অধ্যুষিত এই ভূমিটা বৈশ্বিক রাজনীতির ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ। এশীয় পূর্ব অঞ্চলে এই অঞ্চলটাকে শাসন করার জন্য বিশ্বের যে পরাশক্তি রাষ্ট্রগুলো আছে, এই পরাশক্তি রাষ্ট্রগুলো বাংলাদেশের প্রতি আগে নজরদারি থাকে। তাদের নজরদারি থাকার কারণ হচ্ছে যে পূর্ব এশিয়াটাকে শাসন করার জন্য বা শোষণ করার জন্য এই বাংলা অধ্যুষিত এই ভূমিটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই অঞ্চল থেকে এই এশীয় পূর্ব অঞ্চলটাকে শাসন করা বা শোষণ করা খুবই সহজ। তাই বৈশ্বিক যে পরাশক্তি রাষ্ট্রগুলো আছে, ভারত, চীন, রাশিয়া এবং আমেরিকা সহ এই পরাশক্তি রাষ্ট্রগুলো, তাদের প্রত্যেকের নজর থাকে বাংলাদেশের উপরে, তথা এই বাংলাদেশে এই যে ভূ-অধ্যুষিত অঞ্চলটাকে উপরে। এখান থেকে বাংলাদেশটাকে যদি তারা শাসন করতে পারে, বাংলাদেশটাকে যদি দখল করতে পারে, বাংলাদেশটাকে যদি তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে এই দক্ষিণ এশীয় পূর্ব অঞ্চলে যে দক্ষিণ পূর্ব অঞ্চলীয় যে এশিয়া উপদেশ মহাদেশ আছে, সেটা শাসন করা তাদের জন্য খুবই সহজ হয়। তো এই অঞ্চলটার দিকে এই জন্য ভারত চাচ্ছে যে আমার প্রতিবেশী দেশ আমার পেটের ভিতর থাকে, তো আমি তাদেরকে শোষণ করব, শাসন করব, বারণ করব, ভালোবাসবো, সবকিছু করবো। ভারত এটা চাইবে সবসময়, এটা স্বাভাবিক। কারণ তারা হচ্ছে আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের চতুর্দিক দিয়ে তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু এটা কোনোভাবে চীনও নিতে পারে না, কারণ চীন চাচ্ছে যে তাদের এই পূর্ব এশিয়াটাকে শাসন করার জন্য ভারতটাকে বাংলাদেশটাকে খুব দরকার। তো চীনও কারাকারি করে বাংলাদেশের বাণিজ্যটাকে, খাতটাকে একবার পুরো দমে চীন নিয়ে ফেলছে। বাংলাদেশে এমন কোনো পণ্য নাই যেটা চীন থেকে আমাদেরকে আমদানি করতে না হয়। আর এই আমদানিটা অন্য দেশ থেকে কিন্তু আমরা আমদানি করতে পারছি না, কারণ চীন আমাদেরকে ওভাবেই আমাদের পেটের মধ্যে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। যদিও ভারত থেকে আমাদের কিছু কিছু পণ্য আমদানি করতে হয়, কিন্তু অধিকাংশ জিনিস কিন্তু আমাদেরকে চীন থেকে আমদানি করতে হয়। কিছু জিনিস আমরা রাশিয়া থেকে আমদানি করে থাকি। কিন্তু আমেরিকা দেখলো যে এই দক্ষিণ এশীয় পূর্ব অঞ্চলটাকে যদি শাসন করতে হয়, তাহলে বাংলাদেশটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ নিতে হবে। আর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বাংলাদেশের যে বর্তমানে যে আমাদের উপদেষ্টা সাহেব আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, এনার সাথে আমেরিকার সাথে একটা ভালো একটা সুসম্পর্ক আছে। তো এই সুসম্পর্ক থাকার কারণে তাকে দিয়ে বাংলাদেশটাকে খুব সহজে নিয়ন্ত্রণ করা সহজ হবে। আর যার কারণে বাংলাদেশের সাথে একটা বাণিজ্যিক ডিল হচ্ছে, ডিলের মধ্য দিয়ে আমাদেরকে ইচ্ছা মতো মনে করেন দিবে। তো
তো এই ইচ্ছা মতো খাওয়ার জন্য বাংলাদেশের জন্ম হয়েছে, আমাদের জন্ম হয়েছে। সারা জীবন বৈশ্বিকভাবে আমাদেরকে মারা খেতে হবে, আর আমাদেরকে কোনো প্রতিবাদ করা যাবে না। যদি বেশি জ্বলা শুরু করে তাহলে ওই জায়গাটা মলম লেগে চুপচাপ ঠান্ডা বাতাস দিতে হবে, কিন্তু কিছু প্রতিবাদ করা যাবে না। এর জন্যই আমাদের জন্ম, এর জন্যই বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের জন্মটাই হচ্ছে এই জন্য, মানুষের গোলামি করার জন্য, মানুষের দাসত্ব করার জন্য। ব্রিটিশরা আমাদেরকে 250 বছর শাসন করেছে, এই বাংলা অধ্যুষিত সহকারে ভারত উপমহাদেশ। তারপরে পাকিস্তান শাসন করলো, আবার পরবর্তী স্বাধীন বাংলাদেশটাকে বিভিন্ন রাষ্ট্রগুলো বিভিন্নভাবে তারা শাসন বা শোষণ করার জন্য অনেক রকমের পাইতারি বা অনেক রকমের চেষ্টা তারা করে যাচ্ছে। তো আমরা আসলে ছোট রাষ্ট্র, ক্ষুদ্র একটা রাষ্ট্র, আমাদের প্রতিবাদ করার মতো ভাষা নেই। আমরা শক্তিতে আমরা দুর্বল, আমাদের অর্থনীতি দুর্বল, আমাদের সমস্ত কিছু দিয়ে দুর্বল। আমাদের আয়তনের দিক দিয়ে আমার বাংলাদেশ একটা ছোট্ট একটা ভূখণ্ড, এই ভূখণ্ড আমাদের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে আসলে ধাক্কাধাক্কি করে পারা সম্ভব না। তাই যত যে পারে, যেমনি যা পারবে মারবে, আর আমাদেরকে মারা খেয়ে মলম লাগিয়ে চুপচাপ বসে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক যে দলগুলো আছে, সেই দলগুলোর যদি আপনারা একটু পর্যালোচনা করেন, এক একটা দল এক এক পন্থী হয়ে যায়, এক এক দেশের সাথে তাদের সুসম্পর্ক গড়ে ওঠে। আর যার কারণে আমাদের দেশটাকে দেখবেন যে এক এক সময় এক এক দেশের থেকে মারা শুরু করে দেয়। আর এই মারাটা খাওয়ার জন্য আমাদের জন্ম হয়েছে, আমাদের আজীবনই মারা খেতে হবে। যতদিন আমাদের বাংলা অধ্যুষিত ভূ অঞ্চলটা থাকে, যতদিন থাকবে ততদিন আমাদেরকে মারা খেতে হবে। তো এই মারার হাত থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আমার মনে হয় বাংলার অধ্যুষিত এই অঞ্চলে এমন কোন শাসক জন্ম গ্রহণ এখনো পর্যন্ত করেনি। কিছুটা জন্মেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি চোখে চোখ রেখে বৈশ্বিক পরাশক্তি রাষ্ট্রগুলোর সাথে কথা বলতো, যার কারণে তাকে দীর্ঘায়িত করতে দেয় না, তার ক্ষমতা কিন্তু দীর্ঘায়িত হয় নাই। অল্প দিনের ভিতর সে পৃথিবী ছেড়ে চলে যায়, তাকে বিদায় নিতে বা দিতে বাধ্য হয়েছে। ঠিক আছে, বাধ্য করছে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের যদি কোনো রাষ্ট্রনায়ক যদি মনে করেন ইচ্ছা করে যদি পরাশক্তি রাষ্ট্রগুলোর সাথে চোখ রাঙিয়ে কথা বলার সাহস দেখায়, তখন দেখবেন যে ওই রাষ্ট্রনায়কের ক্ষমতা আর বেশি দিন থাকবে না, দীর্ঘায়িত হয় না। এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। তো আমরা বাংলাদেশের যে পার্শ্ববর্তী দেশগুলো যাদের আছে, তাদের সাথে অবশ্যই বন্ধুসুলভ আচরণ আমাদের করতে হবে, কারণ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখে আমাদের বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে হবে। কিন্তু মারা খাওয়ার মতো এমন কোনো বাণিজ্য চুক্তি করা যাবে না যেখানে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের তথা মানুষ, বাংলাদেশের যে ভবিষ্যৎ যে চিন্তা ভাবনা বা ভবিষ্যৎ জাতিগুলো আছে, ভবিষ্যৎ প্রজন্মগুলো আছে, তাদের যে ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, এরকম কোনো চুক্তি বাস্তবায়ন করা যাবে না। বাংলাদেশের অস্তিত্বকে বজায় রেখে বৈশ্বিক পরাশক্তি রাষ্ট্রগুলোর সাথে তাদের সাথে বাণিজ্যিক চুক্তি করতে হবে, এটা বাস্তবতা। কিন্তু আমাদের দেশের স্বার্থ, আমাদের জাতিগত স্বার্থ, আমাদের অর্থনীতি সব দিক দিয়ে খেয়াল রেখে এই সমস্ত চুক্তিগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এছাড়া আমরা যদি শুধু মারা খাওয়ার চুক্তিগুলো করি, তাহলে পরবর্তী প্রজন্ম এসে আমাদেরকে সারা জীবন তারা বুকেই যাবে, কোনোদিনও ভালোবাসার চোখে বা ভালোবাসার দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে আমাদের দেখবে না। তো এই হাত থেকে বাঁচার জন্য আমাদের যে যারা রাষ্ট্রনায়ক আছে, অবশ্যই আমাদের বাণিজ্যিক সম্পর্ক রাখতে হবে, পরাশক্তি রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক রাখতে হবে, কিন্তু এমন কোন চুক্তি, এমন কোন তাদের সাথে ডিল করা যাবে না যেটা বাংলাদেশের ভূখণ্ডের জন্য, বাংলাদেশ স্বার্থের জন্য ব্যাঘাত ঘটে। তো আমার আলোচনার সাথে হয়তো বা আপনাদের মতামতের সাথে অনেকটা পার্থক্য হতে পারে। আমি কয়েকটি শব্দ ব্যবহার করছি, শব্দগুলো আপনাদের কাছে হয়তো চয়নে খারাপ লাগতে পারে, শব্দ চয়নে খুব খারাপ লাগতে পারে, আপনাদের শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতার নিরিখ থেকে আমি কথাগুলো বললাম। এই জন্যই আমার খুব খারাপ লাগছে যে আমরা আসলে শোষিত রাষ্ট্র, আমার খুব খারাপ লাগছে যে আমরা একটা শোষিত জাতি। আমরা কখনো মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারছি না, পারবো কিনা আদৌ সেটা আমাদের জানা নেই। তো আমার শব্দগুলো আপনাদের কাছে খারাপ লাগে, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। কারণ ভাষাগত অনেক সমস্যার কারণে অনেক ভাষাই ব্যবহার করা যায় না, কিন্তু কিছু শব্দ, কিছু ভাষা ব্যবহার করতে হয় মনের ক্ষোভে বা কোনো কিছু কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।